ক্লাসে ছিল না অথবা নতুন অ্যাডমিশন নিছেন, আমি আরেকটু রিপিট করে দিচ্ছি গত ক্লাসটা। দুশো 14 না? হ্যাঁ, আচ্ছা প্রথমে আমাদেরকে একটা কি নিতে হবে, ড্রিমওয়েভারের একটা ফাইল ওপেন করতে হবে, ঠিক না? ড্রিমওয়েভার একটা সফটওয়্যার, এই সফটওয়্যার আমরা ওপেন করব। ওপেন করে আমরা প্রথমে একটা পেজ নেব, যে পেজে আমরা কোডগুলা করব। HTML, হ্যাঁ, HTML মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলা ফেলে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে এই পেজটা সেভ করতেছি। কোথায় সেভ করব, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার নিতে হবে, 214 বা যে কোনো একটা নামে নিলে হবে, ঠিক আছে? ওই প্রজেক্ট ফোল্ডারে আমরা এখানে একটা নাম দিচ্ছি, ধরো টুইনসফট, যে কোনো একটা নাম দিলে হবে, twinsoft.html, twinsoft.html। ওকে, সো আমরা পেজ নিয়ে নিছি অলরেডি। প্রথমে আমাদেরকে HTML ট্যাগটা নিতে হবে, HTML শুরু, HTML শেষ। শেষটা কিভাবে বুঝবো, আমরা যেখানে অবজেক্ট থাকলে এটা মনে করব শেষের ট্যাগ। তারপর আমরা এখানে টাইটেল ট্যাগ নেব, যেহেতু আমরা জানি প্রথমে টাইটেল থাকে। সো এখানে লিখলাম ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট, বা যে কোনো একটা জিনিস লিখলাম। এরপর হচ্ছে আমরা তারপর আমরা বডি নেব, বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ, সরি বডি শুরু বডি শেষ। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। আমরা যখন একটা পেজ নেব মিনিমাম এই স্ট্রাকচারটা আমাকে নিতে হবে। HTML শুরু, HTML শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, বডি শুরু, বডি শেষ। আর যা কিছু করব আমরা এটার ভিতরে করব। অনেকে আছে কি করে, শুধু HTML শুরু করে শেষ করে না, শুরু করে শেষ করতে হবে। ওকে, এখানে আবার আমি যে কোনো একটা লিখলাম, টুইনসফট ট্রেনিং। এখন এখানে আমরা এই লেখাটাকে আমরা বোল্ড করতে চাই, তাহলে বোল্ড ট্যাগ। যদি মোটা করতে হয় তাহলে বি ট্যাগটা দিতে হবে, বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ। তারপর লেখাটাকে যদি আমরা ইটালিক করি, আই ট্যাগ শুরু, আই ট্যাগ শেষ, অর্থাৎ আমরা আই মানে ইটালিক। আকবর হলে সমস্যা নাই, ঠিক আছে, আকবর হলে কোনো সমস্যা নাই। লেখাটাকে যদি আমরা ইউ আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন শুরু, আন্ডারলাইন শেষ। লেখাটাকে যদি আমরা ডেল মানে মাঝখান দিয়ে একটা দাগ টানতে চাই, ডিলেট, ডেল, ডেল শুরু, ডেল শেষ। ওকে, এই পর্যন্ত যদি আমরা একটা আউটপুট দেখি, আমরা আমাদের যেখানে আমরা পেজটাই যে টুইনসফট এই পেজটা আমরা ওপেন করতেছি, তাহলে আমরা এখানে দেখতেছি লেখাটার আন্ডারলাইন হয়েছে, বাঁকা হয়ে গেছে, বোল্ড হয়েছে, মাঝখানে একটা লেখা হয়েছে, ঠিক আছে। ওকে, সো আমরা জানি বিআর, বিআর হচ্ছে নতুন একটা লাইন, ব্রেক লাইন নেওয়ার জন্য। এইচআর, এইচআর হচ্ছে হরিজন্টাল বার, একটা দাগ টানার জন্য, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত একটু দেখি, এই যে, ঠিক না? এখন আমরা এইচআর চলে আসছে। এখন আমরা সুপারস্ক্রিপ্ট, আমরা জানি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার। যদি আমরা কোনো কিছুকে পাওয়ার করতে হয় তাহলে সুপার, এসইউপি, সুপারস্ক্রিপ্ট শুরু, সুপারস্ক্রিপ্ট শেষ। তাহলে দেখো এটা উপরে উঠে যাবে। ঠিক আমরা একইভাবে যদি সাবস্ক্রিপ্ট করি, H2O, তাহলে আমরা 2টাকে নিচে নামাতে চাই, সাবস্ক্রিপ্ট শুরু, সাবস্ক্রিপ্ট শেষ, তাহলে 2টা নিচে নেমে যাবে। সো আমরা যদি এই দুইটা একটু যদি দেখি, এই যে, ঠিক না, এটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে গেছে। এরপর আমরা শিখেছিলাম লিস্টিং, বিভিন্ন ধরনের লিস্ট কিভাবে করব আমরা। লিস্ট দুই ধরনের, অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। আবার আমরা এই অর্ডার লিস্টে আমরা বিভিন্ন ধরনের লিস্টগুলা করব, এলআই শুরু, এলআই শেষ। এভাবে আমরা যতগুলা লিস্ট করতে চাই ততগুলা 1 2 3 4, হ্যাঁ। এবার এখানে আমরা নামগুলা দেব লিস্টিং এর। এখন অলরেডি আমরা দেখতে পাবো এগুলো একটা লিস্টিং হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, নিচে নিচে লিস্ট হয়ে গেছে। আবার আমরা চাইলে লিস্টের কি দিতে পারবো, টাইপ দিতে পারবো, টাইপ। টাইপ কি দিলাম, এবিসি দিলাম, তাহলে সবগুলো এবিসিডি হয়ে যাবে, এই যে এবিসিডি হয়ে গেছে। এখন আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে ইউ, আনঅর্ডার লিস্ট, ইউ শুরু, ইউ আনঅর্ডার লিস্ট শুরু, আনঅর্ডার লিস্ট শেষ। আর টাইপের ক্ষেত্রে এখানে আমরা কি দিব, সার্কেল ডিস স্কয়ার। ওকে, সো আমরা যদি দেখি তাহলে এগুলা এই যে সার্কেল টাইপে চলে আসছে, অর্থাৎ একটা হচ্ছে এবিসিডি সিকোয়েন্স,
আর একটা হচ্ছে স্যাম্পল টাইপের। অর্ডার লিস্টটা সিকোয়েন্স বুঝায় আর কি, 1 2 3। সর্বশেষ আমরা যেটা ফন্ট নিয়ে আমরা মনে হয় কাজ করছিলাম, ফন্ট শুরু ফন্ট শেষ। তো ফন্ট এখানে আমরা লিখি, ধরো কি লিখলাম, হেভি ফ্রিল্যান্সিং। তাহলে আমরা হেভি ফ্রিল্যান্সিং এখানে আমরা কি কি দেব, ফন্টের কালার দিতে চাই, ফন্ট কালার, এই কালার দিলাম ফন্টকে। ফন্টের সাইজ দিতে চাই আমরা, ঠিক আছে, কত সাইজ দেবো, 10। এখান থেকে নিয়ে নাও না থাকলে এই চারটা নিয়ে দাও। এখানে একজন বসে, এখানে আস্তে উপরে ফ্যান আছে, তারপরে হ্যাঁ একজন এখানে আচ্ছা। তাহলে আমরা ফন্টের কালার দিলাম, ফন্টের সাইজ দিলাম, ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট পেজ। ফন্ট পেজ হচ্ছে ফন্টের বিভিন্ন স্টাইল যদি দিই তাহলে স্টাইল দিলাম। ফন্টের টাইটেল দিতে পারি আমরা, টাইটেল ধরো XYZ লিখলাম। ওকে, তাহলে আমরা একটা ফন্টের কালার দিলাম, সাইজ দিলাম, দেখি ফন্টের কালার হচ্ছে কিনা, হয়েছে ঠিক না, বড় হচ্ছে, কালার হচ্ছে, সাইজ হচ্ছে। তো আমরা গত ক্লাসে এই পর্যন্ত করছিলাম ঠিক না, ফন্ট পর্যন্ত। আজকে আমরা নতুন করে কাজ করব। নতুন কারা কারা আছেন দেখি, এর মধ্যে কি কেউ আসছেন? নতুন তো কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা গত ক্লাসে করছিলাম আর কি। তো আজকে থেকে আমরা নতুন কাজ শুরু করছি। আজকে আমরা প্রথমে করব মার্কিউ। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে বিভিন্ন নোটিশ বোর্ড, স্ক্রল, ডাইনে বামে স্ক্রল যায়, এটাকে বলা হচ্ছে মার্কিউ। কি বলা হয়? মার্কিউ। মার্কিউ একটা ট্যাগ আছে, মার্কিউ শুরু মার্কিউ শেষ। এখন আমরা মার্কিউ ভিতরে একটা নোটিশ দেখতেছি, যেমন ধরো H1 দিলাম, হেডলাইন। H1 হচ্ছে কি হেডলাইন, H1 থেকে আবার প্যারাগ্রাফ হচ্ছে কি, মানে কোন ধরনের বড় ধরনের যদি আমরা কোনো কন্টেন্ট লিখি প্যারাগ্রাফ আকারে, তখন আমরা ফি ট্যাগ ইউজ করি। আর হেডলাইন আকারে লেখার জন্য H ট্যাগ ইউজ করি। যেমন আমি এখানে লিখলাম যে নোটিশ, এখানে লিখলাম নোটিশ, নোটিশ বোর্ড। আর এখানে আমরা এবারে নোটিশ কি হবে, যে কোনো একটা XYZ নোটিশ দিয়ে দিলাম, বা অথবা এখান থেকে কোন একটা লেখা কপি করে নিয়ে আসলাম, এই লেখাটা কপি করে নিয়ে আসলাম, এটা ওকে। তাহলে এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে কি, আমরা যদি কোনো ধরনের কন্টেন্ট লিখি সেটা আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখি। এখন আমরা যদি এটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই লেখাটা স্ক্রল করতেছে, ঠিক না, যে অলরেডি এটা হচ্ছে H1। এখন H1 দেওয়ার কারণে এটা একটু কি বোল্ড দেখাচ্ছে। H মানে কি হেডার, H মানে কি হেডার বলে আর কি, এটাকে মানে বড় আকারে দেখায়। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। এখন এটা তো আমরা ডান থেকে বামে ডিফল্ট যাচ্ছে, আমরা এখানে চাইলে ডিরেকশন দিতে পারি। ডিরেকশনটা হচ্ছে কোন দিকে যাবে, সে ডাউন দিলে নিচের দিকে যাবে, আপ দিলে উপরের দিকে, লেফট দিলে রাইট। তো আমরা নোটিশ বোর্ড সবসময় আপ থাকে ঠিক না, উপরের দিকে উঠে নোটিশ বোর্ডগুলো। তো এখন আপ দিলাম, দেখি আপ কোন দিকে উঠে, এখন তাহলে উপরের দিকে উঠতেছে, যে ঠিক না, যতটুকু জায়গা পাচ্ছেন উপরের দিকে। আবার আমি রাইট দিলে এদিকে যাবে, ডাউন দিলে নিচের দিকে নামবে, ঠিক আছে। এখন এটাকে আবার আমরা বিভিন্ন ধরনের, আবার এখানে যদি আমি একটা ইমেজ দিই, আচ্ছা এবার আসলে আমরা কিভাবে ইমেজটা অ্যাড করব, ইমেজ। তো প্রথমে আমি যে ইমেজটা অ্যাড করতে চাই সেই ইমেজকে আমরা ওখানে নিয়ে যাব। কোন ইমেজকে অ্যাড করতে চাই, লাইক আমরা এই ইমেজটাকে ফিটা উৎসব, এই ইমেজটাকে অ্যাড করতে চাই, ঠিক আছে। তো কোথায় অ্যাড করব, আমরা আমাদের এখানে প্রজেক্টে নিয়ে রাখবো যাকে অ্যাড করতে চাই। এই ইমেজটা আমি এখানে রাখলাম। এখন আমাদের ইমেজের একটা ট্যাগ আছে, আচ্ছা আমি এটা প্রথম বাইরে একটা করে দেখাচ্ছি, img ইমেজ। এটা হচ্ছে ইমেজ অ্যাড করার জন্য একটা ট্যাগ, img ইমেজ। src সোর্স হচ্ছে কোথায় আছে ইমেজটা, কোথায় আছে। এবার আমরা ব্রাউজ করে দেখা দিচ্ছি কোথায় আছে, তাহলে আমাদের প্রজেক্টের ভিতর আছে 14 নাম্বার। তো ওকে শেষ। এখন আমরা যদি দেখি তাহলে আমরা এখানে এই জায়গায় ওই যে ফিটা উৎসব ইমেজটা আমরা দেখতে পাবো, রাইট। তো আমরা যদি একটু দেখি, চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে, আমরা তো এমনি ফটোশপ যখন শিখবো, ফটোশপ দিয়ে আমরা এই ইমেজটাকে চাইলে বড় ছোট করতে পারবো। বাট আমরা চাইলে এখন এখানে HTML দিয়ে এটাকে চাইলে বড় ছোট করতে পারি। সেটা হাউ, এটা হচ্ছে এই যে এখানে আমরা এই ইমেজের পরে হোয়াইট, এখন হোয়াইট আমরা চাইলে দেখো 500, হাইডও 500 দিলাম, তাহলে ইমেজটা বড় হয়ে যাবে, এই যে বড় হয়েছে। আর আমি যদি ইমেজটাকে ছোট করতে চাই, ছোট, অথবা হোয়াইট 100% দিচ্ছি, 100%, এই যে তাহলে 100% দিলে একদম পুরা মনিটর জুড়ে, যে তাহলে আমরা ফটোশপ ছাড়াও আমরা চাইলে কি করতে পারি, ইমেজকে কোডের মাধ্যমে
ওয়াইড হাইট কমাতে, অর্থাৎ সাইজ আর কি। এখন আমরা সেম ইমেজটাকে কন্ট্রোল এক্স, এই যে আমি মার্কির ভিতর রাখতেছি, এটা না মার্কির ভিতর, মার্কি শুরু মার্কি শেষ, মার্কির ভিতরে ফ্রি ট্যাগের ভিতর রাখছি, তাহলে ইমেজটা কি করবে, স্ক্রল করবে। দেখো এই যে ইমেজটা এখন স্ক্রল করবে, ঠিক না, ইমেজটা হাঁটতেছে। এখন এটা তো অনেক স্লো লেভেলে হাঁটতেছে, আমরা চাইলে এটাকে আবার আরো কাজ করতে পারি, ডিরেকশন, তারপর এখানে আমরা দিলাম স্ক্রল অ্যামাউন্ট, এটা হচ্ছে স্পিড, তুমি যদি আরো বাড়াতে চাও, লাইক আমি যদি 2 দিলাম, 2 তো আরো কমতেছে, তাহলে বাড়াই দিই 20, বাড়ছে না একটু, এই যে যদি আরো বেশি দিই 20 জায়গায় আমরা 40 দিই, তাহলে আরো বাড়বে, ঠিক আছে। তাহলে আমরা চাইলে কি করব, স্ক্রলটাকেও কিন্তু স্পিড বাড়াতে কমাতে পারি। তাহলে আমরা দুইটা যদি শিখে ফেললাম, একটা হচ্ছে ডিরেকশন, আমার এই কন্টেন্টগুলো, এগুলোকে কন্টেন্ট বলা হয়, লেখা বা ভিডিও, অডিও অথবা ইমেজ, এগুলোকে আমরা কন্টেন্ট বলি। এই কন্টেন্টগুলো কোন দিকে যাবে সেটা দিলাম ডিরেকশন, আবার কত স্পিডে যাবে, কত স্পিডটা কত থাকবে সেটাও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমরা যদি একটু আবার স্পিড দেখি, এই যে এখন আসলে আমরা আরো কিছু করব, যেমন সেটা হচ্ছে লুপ। লুপটা হচ্ছে কতবার ঘুরবে, লুপ আমি যদি 2 বার দিই তাহলে সে 2 বারে বেশি ঘুরবে না, দেখো একবার 2 বার আর আসবে না, শেষ, আর আসবে না, মানে আমরা চাইলে লুপও করে দিতে পারি। এখন আমি যাচ্ছি না, এই 2 বার ঘুরি এখানে আসি দাঁড়াবে, এখানে আসি দাঁড়ায় থাকবে, তাহলে এটাকে দিতে হবে বিহেভিয়র। বিহেভিয়র বিহেভিয়র কি দিব আমরা, স্লাইড, স্ক্রলটা ডিফল্ট, স্ক্রল অল্টারনেটটা ডিফল্ট, আমরা স্লাইড দেব। স্লাইড দিলে কি হবে, 2 বার ঘোরার পরে অথবা একবার ঘোরার পরে সে আসি দাঁড়ায় যাবে, একবার দাঁড়াইছে, তাহলে এটা হচ্ছে বিহেভিয়র, সে কি করতে চায়। ওকে, সো তাহলে আমরা ডিরেকশনটা দিয়ে দিলাম, কোন দিকে যাবে আমার মার্কিউটা, আমার মার্কিউটা কতবার কত স্পিডে ঘুরবে, কতবার ঘুরবে, ঘোরার পর কি হবে, সে কি দাঁড়ায় থাকবে না চলে যাবে। এখন আসো আরেকটা বিষয় হচ্ছে মজার বিষয়, অন মাউস ওভার, অন মাউস ওভার, এখানে অন মাউস ওভার বলতে বোঝানো হচ্ছে যে আমি যখন মাউসটা রাখবো কিসের উপরে, ওই কন্টেন্ট গুলোর উপরে, H1 প্যারাগ্রাফ বা ইমেজের উপরে মাউসটা যখন রাখবো তখন এখানে বলবে দিস ডট স্টপ, দিস ডট স্টপ, এখানে এইভাবে একটু এভাবে লিখতে হবে, ঠিক যেভাবে দিস ডট স্টপ। এখন আমরা যদি দেখি একটু স্টপ হয় কিনা, মাউস রাখার পরে, মাউস রাখলাম স্টপ হয়েছে, চলতেছে না, আবার রিপ্লেস দিলে আবার চলবে, স্টপ। এখন আমরা চাচ্ছি না মাউস রিপ্লেস ছাড়া, মাউস সরানোর পর আবার সেটা কি হবে, আবার স্ক্রল করবে অটোমেটিক, তাহলে সেম কাহিনী, অন মাউস আউট, অন মাউস আউট, আউট, সেম দিস ডট, এখানে হবে শুধু স্টার্ট, এখানে কি হবে স্টার্ট, স্টার্ট, অর্থাৎ এটা আবার স্টার্ট হবে। তাহলে আমরা অনেক সময় যখন নোটিশ বোর্ড দেই, অনেক সময় দেখা স্ক্রলের জন্য পড়তে পারি না, তাহলে আমি মাউস রাখলাম, পড়লাম, পড়া শেষ আবার স্টার্ট দিলাম, সে তার মতো করে চলে যাবে, ঠিক আছে। এই যে অন মাউস ওভার দিস ডট স্টপ, আবার এখানে আমরা 2 বার দিছি, 2 বারে সে কাজ করতেছে, ঠিক আছে। মাউস ওভার দিস ডট স্টপ, আর মাউস আউট দিস ডট স্টার্ট, স্টপ স্টার্ট, স্টপ স্টার্ট। তাহলে আমরা কিভাবে স্ক্রল করতে পারি, এখানে আবার তুমি যদি এই মার্কিং ভিতরে ভিডিও দিলে ভিডিও স্ক্রল করবে, অডিও দিলে অডিও স্ক্রল করবে, ইমেজ দিলে ইমেজ করবে, টেক্সট দিলে যাই দিই তাই স্ক্রল করবে, ঠিক আছে। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমরা বিশেষ করে বিভিন্ন নোটিশ বোর্ড গুলা, শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট গুলা, গভর্নমেন্টের ওয়েবসাইট গুলোতে এগুলো দিতে হয়, হ্যাঁ, সুন্দর করে, ঠিক আছে। আর এর ফাঁকে দিয়ে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যেহেতু ফিডে উৎসব নিয়ে কথা হচ্ছে, অলরেডি তোমাদের গ্রুপে অলরেডি আমি পোস্ট দিছি, ঠিক না, সবাই আশা করি পড়ছো। আমরা প্রতি বছর ফিডে উৎসব করে থাকি, তো আমাদের 13 বছর পূর্তি চলতেছে, মানে গত মাসে 13 বছর আমরা
ওভার করছি। তো আমরা গত মাস এই মাস 2 মাসে আমরা 13 বছর পূর্তি বিভিন্ন প্রোগ্রাম করতেছি। আমরা অলরেডি অনেকগুলো প্রোগ্রাম করে ফেলছি, যেমন আমরা অনেকগুলো কন্টেস্ট করেছি, গ্রাফিক ডিজাইন কন্টেস্ট, ওয়েব ডিজাইন কন্টেস্ট আজকে থেকে শুরু হবে আবার। তারপর হচ্ছে আমরা একটা ট্যুর করেছি, আমরা এই কক্সবাজার একটা ট্যুর করেছি আমরা এই 13 বছর পূর্তি উপলক্ষে। যারা আমাদের সাথে আগে থেকে পেজে ছিল তারা আশা করি দেখছো। আরেকটা বড় প্রোগ্রাম করব আগামী 27 তারিখে, সেটা হচ্ছে ফিটা উৎসব, যেটা আমরা গত বছরে করেছি। তো ফিটা উৎসবটা সবচেয়ে আমাদের টুইনসফটের যত প্রোগ্রাম হয় সবচেয়ে আনন্দঘন মানে প্রোগ্রাম হচ্ছে ফিটা উৎসব। মানে এখানে অনেক এনজয় করে ছেলেরা আসে, সবাই মেয়েরা পিঠা বানায় নিয়ে আসে, আবার কিনি খায়, ঠিক আছে। তারপর আবার বাইরে থেকে মেহমান আসে, তবে বাইরের কোনো গেস্ট এলাও না। হ্যাঁ, গেস্ট এলাও কিরকম, যদি তোমার ক্লোজ কোনো ফ্রেন্ড থাকে বা তোমার ফ্যামিলির কেউ, তোমার আম্মা, তোমার বোন, তোমার ভাবি, একদম খুব ক্লোজ, তাও কি ভদ্র স্টাইলের যদি কোনো ছেলে থাকে, উচ্ছৃঙ্খল কোনো ছেলে মেয়ে না, ঠিক আছে। এটা ওপেন না, এটা টোটালি আমাদের ইন্টারনাল একটা প্রোগ্রাম, আমাদের টুইনসফটে শুধু টুইনসফটের স্টুডেন্ট আসবে। তো এটা আসলে কি হবে, এটা আমরা এই প্রোগ্রামগুলোর দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা তো মাত্র শুরু করলা, দেখা যায় কি 3 মাস 4 মাস কোর্স করার পর বোরিংনেস চলে আসে, HTML কোড, এই কোড সেই কোড, সব মাঝখানে যদি একটা টুল দিই অথবা দেখা যায় একটা প্রোগ্রাম করলে প্রাণচঞ্চল অথবা একটা রিফ্রেশ মাইন্ড তৈরি হয় স্টুডেন্টদের মধ্যে। এক, 2 নাম্বার হচ্ছে মানে একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের সম্পর্কটা বাড়ে, কারণ তোমরা এই ট্যুরকে অথবা এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা একসাথে কথা বলবো, একসাথে আসবে, সেলফি তুলবে, ঠিক না, অনেক কিছু হবে, ঠিক না, যার কারণে একজন আরেকজনের সাথে ভালো একটা কোঅপারেশন তৈরি হয়, যেটা আমরা প্রথম ক্লাসে আমি বলেছিলাম। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে সিনিয়র জুনিয়র সকল স্টুডেন্ট আসে, রানিং স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট, জুনিয়র স্টুডেন্ট, সকল ফ্রিল্যান্সার, আমাদের মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার যারা বিশেষ করে ট্রেনিতে আছে তারা সবাই আসবে। তো সেখানে একটা বিষয় আছে, সবার সাথে পরিচিত হলো। ওভারঅল আমরা একটা দিন মানে অনেক আনন্দ হয় এই দিনটা। তো আমরা প্রত্যেকটা বেচের স্টল থাকবে, যেটা আমি যদি তোমাদেরকে গত প্রোগ্রামটা একটু দেখাই তাহলে আশা করি তোমরা আইডিয়া নিতে পারবে প্রোগ্রামটা আসলে কেমন হয়। তো এই প্রোগ্রামটা আমরা যেমন আমরা সেলফি স্ট্যান্ড করি গ্রুপ ফটো তোলার জন্য। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা গতবারে লিফটের ওখান দিয়ে করছিলাম আর কি, ঠিক আছে, এক দুধ পূর্তিতে করছিলাম গত, এবার হচ্ছে 13 বছর পূর্তি হবে। তো দেখো এই এটা আমরা গত ওই রুমে করছিলাম, ওই রুমে। তো এবার আমরা ছাদে করার সম্ভাবনা আছে, ছাদে যদি না করি এখানে করব, ঠিক আছে। এবার একটা স্টুডেন্ট বেশি গত বছরের চেয়ে। এই যে এভাবে মেয়েরা পিঠা বানায় নিয়ে আসে, তোমাদের বেশি তো মেয়ে কম, মেয়ে আছে একজন, আর আছে নাকি আরেকজন, 2জন আছে। আচ্ছা সমস্যা নাই, মেয়েরা করতে হবে বিষয়টা এমন না, ছেলেরাও করতে পারবে, সেটা সলিউশন আসতেছে একটু পরে। তো এখানে এই যে এখানে কিন্তু সেল হয়, দেখছো না, এই যে সুইট রোল 15 টাকা সেল করবা। এবং কি গত বছর আমাদের কালকে একটা মেয়ে বললো, আমাদের স্টুডেন্ট, সে 11,000 টাকা সেল করছে। বিশাল বিষয় না, 11,000 টাকা তার মানে ইনভেস্ট করছে 300-400 টাকা। এই কি বলে এগুলা, এই তেল চিনি এগুলো লাগে আর কি, ঠিক না। এটা আবার সেল হবে, কারণ এখানে সব স্টুডেন্ট আসবে, সবাইকে ওইভাবে দিক নির্দেশনা দেওয়া থাকবে যাতে সবাই কিনে, আবার মেহমান টেমান যারা আসে ওরাও কিনে। হ্যাঁ, এটা এই যে প্রত্যেকটা বেচের এরকম এই যে এরকম ব্যানার থাকবে পিছনে, ঠিক আছে, মেয়ে যারা তারা ডিসপ্লে করবে জিনিসগুলা, ছেলেরা তো থাকবে আশেপাশে, তারা সহযোগিতা করবে। তো এই ধরনের এই যে ফিটাগুলো এরকম আমরা স্টল সাজায় দেবো সুন্দর সুন্দর, ঠিক আছে, এরকম। এখন এখানে তুমি অনেক ফিটা বানানোর দরকার নাই, এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা মানে কমার্শিয়াল প্রোগ্রাম না, এটা হচ্ছে মানে একটা উৎসব। এখন যে কোনো উৎসব করতে হলে একটা মাধ্যম লাগে, ঠিক না, একটা মাধ্যম লাগে যে কোনো একটা উৎসব করতে। তো আমাদের ফিটা উৎসবটা একটা মাধ্যম জাস্ট, ঠিক আছে। এখানে এটা দাও, এটা নিয়ে ওইখানে এখানে আছে নাকি, তাহলে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। তো আস্তে আস্তে ফ্যান আছে। হ্যাঁ, তো এইভাবে করে আমরা অনেক এনজয় করে, এটা মানে এক ধরনের মানে ঈদের মতো, ঈদের চেয়েও বেশি এনজয় করে। দেখো এই যে প্রত্যেকটা বেস কালার কম্বিনেশন করে আসে, টি শার্ট পরে। এবার স্টুডেন্টরা আরো বেশি প্রিপারেশন নিচ্ছে দেখতেছি, তোমরা তো হয়তো নতুন, তোমাদেরকে বলতেছি, এবং এবার আরো বেশি প্রিপারেশন নিচ্ছে স্টুডেন্টরা। তো সো তোমরা প্রথম হচ্ছে 12 তারিখ, সরি 27 তারিখ, ওই দিন কোনো কাজ রাখা যাবে না, ওই দিন দিনব্যাপী আমাদের এখানে প্রোগ্রাম হবে। যদি আমরা অফিসে করি তাহলে 2টা শিফটে করব, সকালের শিফট একটা বিকালের শিফট। সকালের শিফট 10টা থেকে 12টা, বিকালের শিফট 3টা থেকে 4টা বা 5টা। তাহলে তোমরা যেহেতু বিকালে, তোমাদেরটা বিকালে হবে। আর যদি আমরা ছাদে করি, ছাদে একটু আগে আমরা দেখে আসছি,
বাট প্রচুর রোদ, ছাদে করলে অবস্থা খারাপ হবে। তো রোদ যদি ছাদে করি হয়তো একটু খোলামেলা থাকবে, একটু ওখানে আবার সেলফি স্ট্যান্ড করলে একটু সুন্দর করা যাবে আর কি। এখানে তো জায়গা স্পেস কম। তো দেখা যাক যেখানে করি, তোমরা ওই দিনটা অবশ্যই সবাই, প্রথম হচ্ছে অবশ্যই সবাই অ্যাটেন্ড করবা। আর 2 নম্বর হচ্ছে তোমাদের বেচ থেকে পার্টিসিপেট অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে এখন তোমাদের বেচে যেহেতু আরেকটা ফিমেল আছে, 2 জন আছে, এনাফ, 2 জন এনাফ। যদি তোমরা এখানে আমি যেটা বলছিলাম অনেকগুলা পিঠা আনার দরকার নাই, তুমি হয়তো 4টা আইটেম করবা, 4টা আইটেমে হয়তো 8টা 10টা করে পিঠা বানাবা। তো একটা মেয়ের জন্য 8টা পিঠা বানাতে কতক্ষণ লাগবে? যদি সালাক হয় সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। আর নতুন হলে হয়তো ইউটিউব দেখে বা বড়দের থেকে দেখে হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। বাট এটা একটা কিন্তু তার জন্য শিক্ষা, ঠিক না? সে মনে করো এই যে একটু আগে দেখালাম এক একটা মেয়ে 10-12টা আইটেম বানায় নিয়ে আসছে। এটা এই যে সে বানাইতে যায়, সে ইউটিউব ঘাটাঘাটি করছে, প্র্যাকটিস হচ্ছে না। আর এগুলো তো আসলে মেয়েদের মানে রান্না বান্না পিঠা বানানো এগুলো মেয়েদের ভূষণ, মানে পারতেই হবে তোমাকে, নাহলে কিন্তু ঝামেলা আছে বিয়ের পরে। যাদের বিয়ে হয়েছে ওয়েল ঝামেলা, তুমি মানে অন্তত তোমার ফ্যামিলির জন্য তো এগুলা করতে হয়, অনেক বিভিন্ন প্রোগ্রাম। তো তুমি এই প্রোগ্রামকে থ্রু করে তো প্র্যাকটিস হবে তোমার। আর সবচেয়ে এখন এসে এখানে কিছু খরচ টরচ আছে, ধরো পিঠা বানাতে গেলে হয়তো সামান্য 200-300-400 টাকা একটা কি খরচ হতে পারে, ঠিক না? তোমরা যেটা করবা, তোমরা যারা আছে এখানে তো আলহামদুলিল্লাহ 20-22 জন আছো, বেশি না, তোমরা যদি 50 টাকা করে দাও তাহলে কত 1000 টাকা হয়ে যাবে, ঠিক না? অথবা 30 টাকা করে দিলে কত প্রায় 600-700 টাকা হয়ে যাবে। তো তোমরা যেটা করবা আমি একটু টিম করে দেব, এটা তোমাদের বিষয় যে 50 টাকা করে নিবা না 100 টাকা করে নিবা না 30 টাকা করে নিবে। তবে পিঠা বানানোর জন্য সর্বসাকুল্যে 400-500 টাকা লাগবে, এর বেশি লাগবে না। এখন তোমরা যদি মনে করো আমরা যেমন অন্যান্য বেচ যারা করতেছে, টি শার্ট করতেছে, যে পিঠা উৎসব 2021 বেচ 214, এটা একটু সুন্দর করে টুইন সফটওয়্যার তার হচ্ছে পদার্পণে জাস্ট এটা দিয়ে একটা লোগো দিয়ে দিলে সর্বসাকুল্য তো 50 টাকা 60 টাকা করে পড়বে। যদি বি কলারে গেঞ্জি বা গোল গলা গেঞ্জি নাও, ভিতরে বাজারে আছে, ঠিক আছে, ওগুলো একটা 50 টাকা 55 টাকা, আর সিল টিল মারা সহ 60 টাকা পড়বে। তাহলে সর্বসাকুল্য দেখা গেল তোমরা যদি 100 টাকা করে নাও, টাকা আরো বাঁচবে, ঠিক আছে, খরচ টরচ আরো বাঁচবে। এছাড়া আরো অনেক কিছু করতে পারো। আর সকালে একটা বেশ পাঞ্জাবি করতেছে যারা, আবার পাঞ্জাবি ভাড়া আনা যায় ওই যে বিভিন্ন এগুলোতে, মানে একই ড্রেসের পাঞ্জাবি তুমি ভাড়া নিয়ে আসতে পারো, কত হয়তো 50 টাকা 100 টাকা করে নেই, বুঝো নাই? পরের দিন দিয়ে দিবে আর কি, আবার বিকালে খুলি আবার দিয়ে দেবে। প্রোগ্রামটা সুন্দর হবে, তোমরা গ্রুপ ফিক্সার করতে পারবে যে এরকম। তারপর এটা করতে পারো, তারপর আরো অনেক কিছু করতে পারো। যেমন সবাই একসাথে, এখন পিঠা উৎসব এটা একটা বাঙালিয়ানা সংস্কৃতি, একটু জাস্ট বাঙালিয়ানা কিছু কার্যক্রম রাখতে হবে। যেমন সবাই একটা মালফান কি বলে এগুলা, মাফলানে বলে না, মাফলা না এটা, না ওগুলো পাতলা গুলা দিবা তুমি, গরম তুমি শীতের গুলা কেন দিবা, এখানে রাখবা খালি একটা। আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, তুমি নিতে হবে, বিষয়টা এমন না। আরো অনেকগুলা, যেমন একটা বেস বেস করতেছি এখানে, বেস বেস একটা কত 15 টাকা 20 টাকা ভিতরে বাজারে, বেস বুঝো তো, বেস বরাবরই বেস 122 ফিটা উৎসব, সবাই সবাই বুকে একটা বেস থাকবে, শুধু এটাই করতেছে। তো 20 টাকা করে হলে কত বেশি না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, সবাই সবাই একসাথে দাঁড়াইবা, ফটো সেশন করবা বা একসাথে ঘুরবা, একটা মানে মার্কেটিং থাকবে। তো এটা হচ্ছে তোমাদের অপশনাল বিষয়, এটা হচ্ছে তোমরা চাইলে করতে পারো। এটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ওনারা করতেছে, তখন ভাইয়া আমরা তো নতুন, আমাদেরকে বলেন না যে এটা আমরাও করতেন 20 টাকা কি আছে এমন নয়। এই জন্য আমি বলতেছি চাইলে করতে পারো। যেমন এই যে এরা হলুদ কম্বিনেশন করে আসছে, দেখছো না, সবাই হলুদ কম্বিনেশন করে আসছে। তো আরেকটা বিষয় হচ্ছে এখন মেয়েদেরকে তোমরা, ওরা 2 জন আছে, তোমাদের ছেলেদের মধ্যে যদি কেউ যদি এক্সপার্ট থাকো, কারো হয়তো মা, কারো হয়তো বোন, কারো ভাবি আছে, কারো ছোট বোন আছে, আছে না অনেক মেয়ে আছে এগুলো নিয়ে। যেমন কালকে একটা মেয়ে বলতেছে ভাই আমি সব পিঠা আমি একা বানাবো, কেউ লাগবে না, মানে 8টা আইটেম বানাবে সে একা। এটা কিন্তু সাহসের বিষয়। 1 2 নম্বরে হচ্ছে তার থিঙ্কিং হচ্ছে সে অন্তত 7টা পিঠা বানাইতে গেলে তার অনেক প্র্যাকটিস হবে, শিখবে, ঠিক আছে। আবার সে চালাক হবে, চালাক হবে না অবশ্যই চালাক হবে, কিছু না কিছু একটা অর্জন হবে। তো এটা হলে তোমাদের যদি থাকে ছেলেদের, তাহলে তোমরা ওদেরকে একটু হেল্প করতে পারো, যেহেতু তোমাদের বেঁচে মেয়ে কম তুলনামূলক। আমাদের অন্যান্য বেচগুলোতে কিন্তু 4 জন 5 জন মিনিমাম মেয়ে থাকে, আছে প্রত্যেক বেচে 3 জন 4 জন 5 জন মেয়ে থাকে। এখন এটা তোমরা পরবর্তীতে বসে বা যেহেতু গ্রুপ আছে, গ্রুপে আলোচনা করে কি করতে পারো, ঠিক করবে কেমনি কি করে। আর নাইলে তোমরা 2 জন হইলে হয় না, 2 জনে যদি 4টা আইটেম বানায়, সব 2টা করে আইটেম হলে 4টা আইটেম, অন্তত ডিসপ্লে করার মতো 4টা আইটেম এনাফ, ঠিক না?
অথবা তোমাদের দুজনের মধ্যে যে একটু চালাক বেশি গিয়ে 3টা আইটেম করে নিয়ে আসবা, তাহলে 5টা আইটেম, অল্প অল্প ধরো 7টা 8টা 10টা এরকম। আর যদি তোমাদের কমার্শিয়াল চিন্তা ভাবনা থাকে মানে বিক্রির, যে আমি তাহলে সেটা 20 25 30টা নিয়ে আসবা, সেল হবে। আমাদের প্রায় মিনিমাম তো 1000 স্টুডেন্ট আসবে। আমাদের তো রানিং স্টুডেন্টের প্রায় 400 500 600 আছে অফলাইনে মিনিমাম, আবার এক্সেস স্টুডেন্ট, আবার কিছু গেস্ট আসবে। তো 1000 স্টুডেন্ট আসলে সেখানে একটা সেল হবে, মান্থলি 3-4 হাজার টাকা হইলেও সেল হবে। তো তুমি একদিনে যদি 3-4 হাজার টাকা ইনকাম করো, তুমি নিলা সবাই ভাগ করে খাইলে এটা তোমাদের বিষয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বিষয়। বাট এটা তোমাদের আবার যে স্টল গুলা সুন্দর হবে, যে স্টলটা যেখানে যে স্টলে লোকজন বেশি যাবে, যে স্টলে ফিটা বেশি আইটেম বানায়, দু স্টলকে পুরস্কৃত করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বুঝছো তো? সেটা একটা বিষয় আছে। তো ওভারঅল আমরা চাচ্ছি যে একটা দিন আমরা সুন্দরভাবে সবাই আসবে, কাটাবে, একটা আনন্দের মতো থাকবে। তো আমরা যেহেতু এটা কর্পোরেট প্রতিষ্ঠান, অনেকগুলো সিস্টেম মেইনটেইন করে চলতে হবে, এগুলো আমি বলবো আস্তে আস্তে। সাদে করলে সমস্যা হবে না আশা করি, বাট অফিসে যদি করি তখন হয়তো আমরা শিফটিং করে আসতে হবে, ঠিক আছে? একটু দাঁড়াও, লিস্টটা আমি আচ্ছা, তোমরা হচ্ছে দ্বিতীয় শিফট 214 নাম্বার বেস। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের 2জন বা 3জন আমাদের তোমাদের গ্রুপ লিডার লাগবে। গ্রুপ লিডার মানে কি, এরা হয়তো একটু কোঅপারেশন করবে আর কি আমার সাথে, ফিটা বানাইতেছে কিনা, বা ওদের যদি কোনো হেল্প লাগে ওদেরকে একটু হেল্প করবে। তারপর হচ্ছে ব্যানার, যেমন একটা ব্যানার করতে হবে। তোমরা তো ব্যানার তৈরি করতে পারবে না, যারা নতুন বেচ ওদেরকে আমি করে দেবো, সমস্যা নেই। আবার তোমাদের ব্যানার প্রিন্ট করতে এখানে 1-150 টাকা লাগতে পারে। ব্যানার গুলো তোমরা সব বেচ প্রিন্ট করে নিয়ে আসবা, সেটা আমি সাইজও আচ্ছা তোমাদের গুলো আমি করে দেবো। যারা নতুন, তোমরা তার ব্যানার তৈরি করতে পারবে না। এক্স বেচ যারা, ওরা নিজেরা ব্যানার তৈরি করতেছে, নিজেরা তৈরি করে নিজেরা প্রিন্ট, ঠিক আছে? তো সেই জন্য আমাদের ওভারঅল আবার ওই দিন সবাই ঠিকঠাক মতো আসতেছে কিনা, বা যদি তোমরা টি শার্ট করো সেক্ষেত্রে একটু বুদ্ধি পরামর্শের বিষয় আছে, ঠিক না? তো এই জন্য আমরা 2জন বা 3জন একটা টিম লিডার দরকার আমাদের। প্রথমে একটু ছেলে থেকে কে কে থাকবা, এটা ভেরি সিম্পল, কোনো কাজ না, ঠিক আছে? বুঝছো তো বিষয়টা? অর্থাৎ আমার সাথে কোঅপারেট থাকবে আর কি, তোমার সাথে। কারণ সবার সাথে তো আমি কোঅপারেশন করতে পারবো না। 1-2জন হলে বউমুখকে ফোন করলাম, কি অবস্থা তোমার, সবাই ঠিকঠাক আছে কিনা, তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে সুবিধা। আমাদের যেহেতু বেচ আছে প্রায় 25টার মতো, তো 25টা বেচটা সম্ভব না একসাথে আমি নিয়ন্ত্রণ করা। তাহলে 25 জনকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু আমি যদি 25 জনের যদি 200 জন 25 জন করি, হলে ধরো 300-400 লোক তো সম্ভব না। কে কে থাকবে বলো, নিচ থেকে বলো, এই নামটা বলো। নোমান, এই তো গুড। তাহলে সাহসিকতা, ফোন নাম্বারটা বলো। 01-609-10-2080। আরেকজন ছেলে, আরেকজন দরকার, আরেকজন নাম বলো, বলো। শাকিল, ফোন নাম্বারটা বলো। 01879, তারপরে 539832। আচ্ছা, আর মেয়েদের বেলায় তো তোমরা 2জন মেয়ে মাঝবি সদস্য, এটা তো তোমার নামটা বলো। নাম চম্পা। চম্পা, আচ্ছা তুমি ফোন নাম্বারটা দিও, ধরো ফোন নাম্বারটা এখানে একটু লিখে দাও, পাশে দিয়ে লেখো। তাহলে তোমরা এবার গ্রুপ, আমাদের যেহেতু গ্রুপ আছে, গ্রুপে আলোচনা করে, বা যদি তোমরা মেসেঞ্জার গ্রুপ খুলে থাকো সেখানে আলোচনা করতে পারো। আর না হলে এমনি গ্রুপে পোস্ট একটা দিলে সবাই সেখানে কমেন্টস করে বিভিন্ন, বা অথবা ক্লাসের পরে আধা ঘন্টা ওই ল্যাবে বসলা 20 মিনিট বসে একটু বুদ্ধি পরামর্শ করলা কি করা যায়, বুঝছো না বিষয়টা? আর আমি আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যেগুলো আপডেট সেগুলো আমি গ্রুপে দিয়ে দেব, যে তোমরা কোন সময় আসবা বা কি অবস্থা। আর তোমরা সোজা কথা হচ্ছে, যদি তোমরা আমরা অফিসে করি তাহলে তোমাদের প্রোগ্রামটা হবে 3টা থেকে 4টা 5টা বা 6টা। এখন তো 6টা মাগরিবের আগ। আর যদি আমরা একসাথে করি, সাথে করি, তাহলে একসাথে হবে, তাহলে 10টা থেকে 1টা বা 2টা, একটা শিফট, ঠিক আছে? ওকে ওকে। আর তোমরা আবার ক্লাসের পরে বসে
এই যে দুইজন তোমরা দায়িত্ব দিচ্ছি, তোমাদের দুইজনের দায়িত্ব এখন এই মুহূর্তে দায়িত্ব চাঁদা কালেকশন করতে হবে। তোমরা 20 টাকা করি হোক 50 টাকা করি হোক একটা কালেকশন করে, এটা তো আশা করি চাইলে সবাই এখনো দিতে পারো। আর কারণ যদি পকেটে না থাকে বাসায় গিয়ে দিব বা বিকাশ নাম্বার দিয়ে দিবা, আগামী ক্লাসে দিলে হবে, সময় তো আছে, পরশু আবার ক্লাস আছে, আগামী ক্লাসে দিলে হবে। ওকে, সো একটা বুদ্ধি পরামর্শ করো। ওকে, তারপরে আসো আমরা দ্বিতীয় কাজে চলে যাই। দ্বিতীয় কাজ যেটা করব সেটা হচ্ছে আমরা ডিভিশন করব। এখন ডিভিশনটা কি আসলে, আমরা যদি একটা ওয়েবসাইটে যদি ঢুকি, আমরা আচ্ছা যেমন আমরা ফেসবুকে বলতে পারি, যেমন দেখো এখানে যদি আমরা দেখি, যাও, ফেসবুক তো একটা ওয়েবসাইট ঠিক না? যেমন এই যে এখানে আমরা ফেসবুকের আইকন দেখতেছি, সার্চ বাটন দেখতেছি, এখানে কিছু আইকন, এটা একটা ডিভিশন, এটা একটা। হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা আমার নেট নাই। ওকে, সো আমরা সোজাসুজি করে ফেলি। ডিভ, ডিভিশন হচ্ছে ডিভ, ডি আই ভি, ডিভ, ডিভিশন শুরু ডিভিশন শেষ। একটা ডিভ বলতে আমরা একটা এরিয়াকে বোঝাচ্ছি, ওয়াইড হাইট। আমরা এতক্ষণ পর্যন্ত আন্দাজি আমরা কন্টেন্ট গুলো বসাই দিছি ইচ্ছা মতো, কিন্তু এখন থেকে আমরা আন্দাজি করবো না, ইচ্ছা মতো করবো না, আগে আমরা ডিভ তৈরি করব, ডিভের মধ্যে কাজগুলা করব। তো ডিভ এর করতে হলে আমরা তাহলে একটা ডিভ, আমরা জানি ডিভ মানে একটা ডিভিশন, তো আমরা জানি প্রত্যেকটা ডিভিশনের একটা ওয়াইড হাইট দৈর্ঘ্য প্রস্থ একটা ইয়া থাকে ঠিক না, এরিয়া থাকে, এরিয়া। এরিয়া নির্ধারণ করতে গেলে আমাদেরকে প্রথমে ওয়াইড দাও। তাহলে এখানে তো ওয়াইড আসতেছে না, দেখো তো নাই। তাহলে আমরা এখন চলে যাব আজকে সিএসএস এ। সিএসএস আমরা অনেক ভাবে করব, ইনলাইন সিএসএস করব, আলাদা পেজে সিএসএস করব, একই পেজে সিএসএস করব। এখন যেটা করতেছি এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সেটা কেমন দেখো, স্টাইল, এখানে স্পেস দাও, স্টাইল, এই যে স্টাইল, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এখানে যা যা কোড দেখতেছো এগুলো হচ্ছে সিএসএস কোড। কি কোড এগুলা, কিভাবে বুঝবে এগুলো সিএসএস কোড? এটা হচ্ছে এচটিএমএল কোড, বাট স্টাইলের ভিতর যে কোডগুলো আমরা দেখবো এগুলা কি কোড, কিভাবে বুঝবো, যেহেতু স্টাইলের ভিতরে আছে। এক, দুই নম্বরে সিএসএস কোডগুলো দেখতে একটু ভিন্ন টাইপের লাগে, দেখো দেখতে একটু ভিন্ন, ঠিক আছে? তো সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল ট্রি, ঠিক না? আমরা জানি সিএসএস টা আমরা ইউজ করি মূলত একটা ওয়েবসাইটের যে ডিজাইনগুলো করি আমরা, ফ্রন্ট এন্ডের যে ডিজাইনগুলো, কালার কম্বিনেশন, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বিভিন্ন অ্যানিমেশন জাতীয় কাজগুলা, ওভারঅল ডিজাইন যে করি আমরা, ডিজাইনগুলো মূলত সিএসএস দিয়ে করা হয়। আর সিএসএস কখনো নিজে নিজে শো হতে পারে না, সিএসএস কে তুমি এচটিএমএল এর মাধ্যমে শো করতে হবে। দেখো আমরা অলরেডি সিএসএস গুলো কিসের মধ্যে লিখতেছি, পেজ ও এচটিএমএল পেজ, আবার ট্যাগটাও কি এচটিএমএল ট্যাগ, এচটিএমএল ট্যাগের ভিতরে আমি স্টাইল লিখে সিএসএস লিখতেছি। তো এইজন্য আমরা সিএসএস কে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ বলি, যে সে ভিতরে কাজ করে, আর এচটিএমএল কে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বলি। ফ্রন্ট এন্ড, ফ্রন্ট মানে যেটা শো করতে পারে, শো হয়। এখানে আমরা এখন দেখো ওয়াইড দেখবো, আমরা ওয়েট, এই যে চলে আসছে। আর ওয়াইড কত দিবা, লাইক আমরা একটা ওয়াইড দিচ্ছি 600 পিক্সেল, একটা 600 পিক্সেল। এখন এখানে আমরা এতক্ষণ পর্যন্ত পিক্সেল দিই নাই, এখানে কি পিক্সেল দিছি ওয়াইডে, আর এখানে কেন পিক্সেল? সিএসএস সব সময় পিক্সেলে কাজ করে, সব সময় ওয়েবের যে কোনো কাজ পিক্সেলে কাজ করে, এটা মাথায় রাখবা। তো সিএসএস যেহেতু আমরা সিএসএস দিয়ে সব ওয়াইড হাইট দিচ্ছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই পিক্সেল দিতে হবে। আর প্রত্যেকটা ভ্যালুর পরে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু, প্রত্যেকটা ভ্যালুর পরে অবশ্যই তোমাকে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। কি দিতে হবে, সেমিকোলন। তাহলে আমার এটা একটা ভ্যালু, আবার আমরা হাইট দিচ্ছি, দেখো হাইট সেম ভাবে হাইট দিচ্ছি আমি, ধরো 400 পিক্সেল, 400। আচ্ছা আরেকটা বিষয় আছে, পিক্সেল যদি তোমার ভ্যালুটা যদি শুধুমাত্র সংখ্যা হয়, ভ্যালুটা যদি সংখ্যা মানে কি 0 থেকে 9 পর্যন্ত, এখন এখানে 0 থেকে 9 নাই, ঠিকটা কোনো কারণে মনে করো আমি একটা এ দিলাম এখানে, তাহলে এটা কিন্তু সংখ্যা বলা যাবে না, সংখ্যার সাথে এটা ক্যারেক্টার একটা চলে আসছে। তাহলে এটা এই যদি কোনো ভ্যালু হয়, তাহলে তার পিছনে পিক্সেল দেওয়া লাগবে না। পিক্সেল কখন দেব, যখন আমরা পূর্ণাঙ্গ সংখ্যা হয়, কখন সংখ্যা 0 থেকে ভ্যালুটা যখন
0 থেকে 9 পর্যন্ত হবে, তখন যে আমরা কি দেব, পিক্সেল দেব, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের ওয়াইডটা পূর্ণাঙ্গ ভ্যালু, হাইটটা পূর্ণাঙ্গ ভ্যালু, দুইটার পরে আমরা কি দিছি, পিক্সেল দিয়েছি। ওকে, তাহলে আমরা ওয়াইড দিলাম, হাইট দিলাম, এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব বিজি। এই যে বিজি লিখলে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এর ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকেও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচে গিয়েও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারে গিয়েও দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাচ্ছি, আবার দেখো এখানে সব কালার চলে আসছে। এখন আবার চাইলে তুমি কালার, এখানে তো ডিফল্ট আছেই, যেটাতে ক্লিক করবে ওই কালারগুলো এখানে চলে আসবে, কালার কোড। আবার চাইলে যে এখানে দেখো, এখানে ক্লিক করে আমি কালার বানাইতে পারি। কিভাবে, ধরো আমি রেড কালারটা হালকা গাঢ়, যে এটা হচ্ছে একদম গাঢ়, এটা হচ্ছে হালকা, আর একটু হালকা, অটোমেটিক কোড চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করো। আমি যদি একটু গাঢ় দিই, তাহলে এখানে দিলাম। এখন দেখো একটা জিনিস, এটার পরে কিন্তু আমি পিক্সেল দিই না, কিন্তু এখানে অত সংখ্যা আছে, এগুলো সংখ্যা নাই যে 9, কিন্তু এখানে একটা হ্যাশ আছে, একটা ইও আছে। তাহলে আমরা দুইটা জিনিস করে ফেল, তিনটা জিনিস করছি সিএসএস এ। একটা হচ্ছে একটা ডিভ এর ওয়াইড দিলাম, একটা ডিভ এর হাইট দিলাম, একটা ডিভ এর কি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এই পর্যন্ত একটা আমরা আউটপুটটা দেখে আসি, ডিভটা কি আসলে কেমন। একটু রিফ্রেশ দিই, এই যে ওয়াইড হাইট, দেখছো তো। কারণ আমরা যদি আগের মার্কিং গুলো ডিলিট করে দিই, তাহলে মার্কিং গুলো আর শো করবে না, শুধু আমি ডিপটা রাখলাম। এখন আসো আমরা যদি হোয়াইটটা যদি 100% দিই, এখন দেখো এখানে পিক্সেল দেওয়া লাগবে না, কেন, যেমন এখানে যে পার্সেন্টেজ আছে এই জন্য। ওকে, সো দেখো এখন ডিপটা হোয়াইট পুরোপুরি 100% শো করবে, যতটুকু স্ক্রিন পাবে ততটুকু সে শো করবে। এবং আমরা যদি চাইলে কালার চেঞ্জ করতে পারি, এখানে যদি অন্য একটা কালার দিই, রেড কালার, ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক হয়ে গেছে। সো রেড কালারটা একটু ভালো লাগছে, রেড কালারটাই থাক। তাহলে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিব সেটা শিখে ফেলছি অলরেডি। এখন আসো 2 নাম্বার কাজ। 2 নম্বরে আবার আমরা চাইলে কালারের পরিবর্তে আমরা ইমেজও দিতে পারি, কালার পরিবর্তে ইমেজও দিতে পারি। তাহলে সেটা কিভাবে, সেম এই যে দেখো কোটেশন শুরু কোটেশন শেষ, এর ভিতরে লিখতে হবে, কিন্তু বাইরে গেলে আমি যদি এখানে লিখি, তাহলে এটা কিন্তু HTML কোড হিসেবে কাউন্ট করবে না। কেন, আমি স্টাইলের বাইরে চলে গেছি, যে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, তখন এটা HTML কোড হিসেবে কাউন্ট করবে। সো খেয়াল রাখতে হবে কোটেশনে যাতে বাইরে না যায়। ওকে, সো এখানে আবার আসো আমরা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অথবা আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখাই। এবার আসো ইমেজটা অলরেডি একটা আছে, যে ইমেজটা দিবা সেটা ওই যে তোমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে রাখতে হবে। সো ব্রাউজ করলাম, ব্রাউজ করে ইমেজে ক্লিক করলাম। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে এই ডিভের ব্যাকগ্রাউন্ড হিসাবে ইমেজটা দেখতে পাবো। এতবার কেন, কারণ হচ্ছে আমার ডিভের ওয়াইডটা বেশি, ইমেজের সাইজটা কম, বুঝা গেছে। এই জন্য সে যত জায়গা পাচ্ছে অটোমেটিক সে বারবার কপি হয়ে যাচ্ছে। এখন আসো আমরা এটাকে নিয়ে কাজ করবো। আচ্ছা হাইটটা একটু বাড়াই দিই, তাহলে আরো বুঝতে পারবো। হাইটটা ধরো এখানে আমরা 700 পিক্সেল করে দিই, তাহলে নিচে আরো সে বারবার কপি হবে। এখন আসো আমরা এটা ইমেজ দিয়ে আবার অনেকগুলো কাজ করবো। এই যে ইমেজের পরে এখানে যাও, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখো এখান থেকেও দিতে পারবে। ব্যাকগ্রাউন্ড ইউআরএল হচ্ছে ইমেজ, আর কালার দিলে এখানে কালার, এই যে। আর যদি ইউআরএল এ দাও তাহলে ইমেজ, তাহলে ইমেজ আমরা সেম আবার দিয়ে দিলাম। এখন এখানে আমি ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এটা কিসের ভিতর আছে, ইমেজের ভিতরে। এখন কি করব, আমরা প্রথমে রিপিট নান করে দিচ্ছি, দেখো নো রিপিট, বা ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে নো রিপিট, মানে আমার রিপিট দরকার নাই। তাহলে দেখো আমার এটা আর রিপিট হবে না, একটা, বুঝে গেছে।
এখন আর যদি তুমি রিপিট করতে চাও তাহলে তো এটা ডিফল্ট। এখন আসো আমরা নো রিপিটের পরিবর্তে আমরা যদি এখানে দেখো খেয়াল করো, যদি আমরা লেফট দিই, লেফট, আচ্ছা এখানে যদি বটম দিই তাহলে বটম যদি দিই তাহলে ইমেজটা দেখো বটম থেকে পূর্ণাঙ্গ চলে আসতেছে, বটম থেকে, বটম থেকে, মানে ইমেজটা বটম থেকে শুরু হবে। আর যদি আমি টপ দিই, টপ টপ দিই তাহলে ইমেজটা টপ থেকে শুরু হবে, টপ। খেয়াল করো কোনো পরিবর্তন পাচ্ছি কিনা, একটু খেয়াল করো তো, খেয়াল করছো না একটু পরিবর্তন হয়েছে, মানে টপ থেকে শুরু হয়েছে ইমেজটা। ঠিক একইভাবে ইমেজটা যদি আমি রাইট দিই, রাইট থেকে শুরু হবে, বা লেফট দিলাম, এটা খেয়াল করো লেফট, তাহলে এখানে দেখো অর্ধেক না, এখন দেখো লেফট দিলাম, পূর্ণাঙ্গ আছে, বুঝা গেছে? তার মানে ইমেজটা আমরা চাইলে পূর্ণাঙ্গ করেও দিতে পারি। এরপর আসো আমরা যদি ইমেজটাকে আমরা এখানে যদি এক্স অক্ষ রিপিট এক্স, তাহলে শুধু এক্স অক্ষে রিপিট হবে, সে ওয়াই অক্ষে রিপিট হবে না, এক্স অক্ষ হচ্ছে এদিকে, তাহলে দেখো এক্স অক্ষে রিপিট হবে, দেখছো না ওয়াই অক্ষে রিপিট হয় নাই। সেম ভাবে আমরা যদি ওয়াই অক্ষটা দিই, ওয়াই অক্ষ ওয়াই, তাহলে ওয়াই অক্ষে রিপিট হবে। তাহলে আমরা চাইলে কি করতে পারতেছি, রিপিটটাও আমরা চাইলে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি যে তুমি ডানে রিপিট হও, বামে রিপিট হও, হ্যাঁ ওকে। এরপর আসো আমরা যদি এখানে নো রিপিট এক্স অক্ষ ওয়াই অক্ষ তো দিলাম, ফিক্সড, ফিক্সড এর কাজ কি? আমার ইমেজটা যদি বড় হয় তাহলে দেখো আমি যখন নিচে নামবো স্ক্রল করে তখন ইমেজটা ফিক্সড হয়ে থাকবে, দেখো এই যে, না রিপ্লে দাও, এই যে দেখো আমি নিচে নামতেছি বাট আমার ইমেজটা কি আছে, ফিক্সড আছে, দেখছো নেই? বাট আমি যদি ফিক্সডটা তুলে দেই, ফিক্সডটা যদি তুলে দেই তাহলে দেখো স্ক্রলটা করবে, বুঝা গেছে? তাহলে আমরা চাইলে ইমেজকেও এখান থেকে ফিক্স করতে পারি। আচ্ছা আর কি আছে দেখি, ইউআরএল নান মানে কিছু হবে না, বটম সেন্টার লেফট, আর স্ক্রলটা তো এমনি ডিফল্ট থাকে, স্ক্রল দেওয়ার দরকার হয় না, স্ক্রলটা তো যে কোনো স্ক্রলে যেটা আর কি, এটা এমনিতে ডিফল্ট থাকে, ঠিক আছে? ওকে, সো আমরা কিভাবে একটা ইমেজ ডিম এর মধ্যে বসাবো সেটা শিখে ফেলছি অলরেডি, এবং ইমেজকে বিভিন্ন ভাবে ডাইনে বামে ছোট বড় করতে পারতেছি আমরা। আচ্ছা এবার আসো আমরা যে কাজটা করব, আমি এখানে ইমেজের এখানে ওয়াইডটা আমি 400 পিক্সেল দিয়ে দিলাম, হাইটটাও আমি 400 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আরেকটু বাড়ায় দিলাম ধরো 600 পিক্সেল। এখন আমরা একটু বর্ডার কাজ করব, বর্ডার, আমরা ইমেজের চতুর্দিকে একটা কি দেব, বর্ডার দেব। তো বর্ডারটা কেমন, এই যে এখানে বর্ডার একটু বাড়ায় দিচ্ছি 10 পিক্সেল। সলিড, সলিডটা কি, সলিডটা হচ্ছে বর্ডারের স্টাইল, বর্ডারের স্টাইল। আচ্ছা দেখো এখন আমি দেখো এই ডিপটা চতুর্দিকে 10 পিক্সেল বর্ডার দেখতে পাবো আমরা। তো ডিপটার ভিতরে যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ দেওয়া আছে তাহলে ইমেজে দেখবো, তো সকাল থেকেই ফোন বেশ। জি হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, জি 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 ফেনি কি বলছিলাম, টুইন সফট, জি জি হ্যাঁ ফেনি থেকে বলছিলাম, গ্রাফিক ডিজাইন জি কোর্স করানো হয়। জি ফেনি অফিস ইসলামপুর রোডের মাথায় শাহালাম টাওয়ার, ওই যে এসএসকে রোড আর কি, এসএসকে রোড, বর্তমানে শহীদ শহীদুল্লাহ কাছে ছিল। জি জি ওই যে পাঁচ সিকিউরিটি স্টাইল ব্যাংক আছে না, ওইটা ওই ব্যাংকের উপরে টাওয়ারটা। কোন কোর্সটা করতে চাচ্ছেন আপনি, আপনি করবেন না অন্য কেউ?
আচ্ছা ওটা হচ্ছে আমাদের এখন নতুন একটা কোন সাবজেক্টটা গ্রাফিক ডিজাইন। আচ্ছা আমাদের গ্রাফিক ডিজাইনের একটা বেস নতুন আজকে থেকে শুরু হচ্ছে, একটা ক্লাস গেছে তিনটা, ওইটাতে তিনটা থেকে চাইলে ওইটাতে আসতে পারে, যে নিউ বেস এটা। তিনটা থেকে ক্লাস নির্দিষ্ট নয়, 1 ঘন্টা নেওয়া হয়, 1.5 ঘন্টা নেওয়া হয়, যতটুকু নিতে পারে স্টুডেন্টরা, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এরকম আর কি। এটা 4 মাসের কোর্স, 4 মাসের। কোর্স ফি আমাদের এমনি নরমাল কোর্স ফি 10,000 টাকা, এর মধ্যে আমাদের 13 বছর পূর্তি উপলক্ষে একটা ছাড় আছে, 60% অফ আছে, যেটা মঙ্গলবার লাস্ট ডেট। এটা শুধু অনলি 4,000 টাকা, আগামী মঙ্গলবার লাস্ট ডেট, অনলি 4,000 টাকা, 6,000 টাকা লেস পাবে। এটা গ্রাফিক ডিজাইন যদি শিখে, গ্রাফিক ডিজাইনের একদম অ্যাডভান্স কোর্স। সেই গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো ধরনের কাজ করতে পারবে, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, প্রসপেক্টাস, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, একদম যা আছে সবগুলো করতে পারবে, ইন্ডাস্ট্রিয়াল লেভেল থেকে শুরু করে সবগুলো। পারবে 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 অবশ্যই, আরো অনেক 8 পাস 9 পাস অনেক ছেলে আমাদের অ্যাভেলেবেল আছে, পারবে অবশ্যই। ও বাসা কি শহরে ফেনীতেই? ও আচ্ছা আচ্ছা, সমস্যা না, পাঠাই দেন, ও আসুক বিকেলে। আজকে যেহেতু আমাদের একটা ক্লাস আছে, যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আসতে পারে পাঠিয়ে দেন, তাহলে কথাবার্তা বলি, ভর্তিটা হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে আমরা এখন দেখো, আমরা যদি বর্ডারটা দেখি, তাহলে এখন ইমেজের চতুর্দিকে একটা বর্ডার দেখবো আমরা, দেখছো এই যে। এখন আমরা চাইলে আবার আসো সলিডটা কি, আচ্ছা কালারটা দিয়ে, একটু কালার এখানে স্পেস দিয়ে কালার, এটা হচ্ছে শুধু কালার দিলে বর্ডার কালার। তো বর্ডার কালার আমরা ধরো যেহেতু ইমেজটা লাল, একটু ডিফারেন্ট টাইপের দিই যাতে বুঝতে পারি আমরা, দেখছেন। এখন বর্ডারের স্টাইল, এই যে সলিড হচ্ছে স্টাইল। এখন আমরা যদি এখানে এই যে ডাশেড, ডটেড, ডাবল, গ্রুপ, যেমন আমরা যদি ডাবল দিই তাহলে ডাবল বর্ডার দেখতে পাবো আমরা, এই যে ডাবল। যদি আমরা ডটেড দিই, ডটেড, গ্রুপ, এক একটা স্টাইল আর কি। যদি আমরা ধরো ডাবল ডটেড দিলাম তাহলে ডট ডট টাইপের, ডট স্টাইলে শো করবে, এই যে। তাহলে আমরা এমনি নরমালি পিক্সেল সলিড যেটা ওটা ইউজ করি মূলত, ডটেডটা এগুলা স্টাইলিশ আর কি, সলিডটাই বেশি ইউজ করি। সো তোমরা এখানে তারপর ডাসেড আছে একটা, ডাসেড হচ্ছে এক পাশ হালকা গাঢ় আর এক পাশ হালকা দেখা যাবে। তো এটা আমরা চাইলে যদি শুধু বর্ডার দিই, আমরা চতুর্দিক দিই। এখন আসলে আমরা যদি বর্ডার শুধুমাত্র টপ দিই, হাইফেন দিয়ে বর্ডার টপ, তাহলে শুধুমাত্র টপে বর্ডার দেখতে পাবো, আর 3 জায়গায় নেই। আমরা যদি বর্ডার শুধুমাত্র রাইটে দিই, তাহলে শুধুমাত্র আমরা রাইটে বর্ডার দেখতে পাবো, বুঝা গেছে। অর্থাৎ আলাদা আলাদা ভাবে আমরা কি করতে পারবো, 4টা জায়গায় 4টা আলাদা আলাদা বর্ডার দিতে পারবো আমরা চাইলে। আচ্ছা এখন তুমি মনে করো আমি লাইক বর্ডার বটম, একটু বড় 20 পিক্সেল সলিড, কালার আরেকটা দিচ্ছি, কালার আরেকটা দিচ্ছি, কি কালার দিলাম, রেড। তাহলে দেখো বটমে আমরা আরেকটা কালার দেখতে পাবো, এই যে। তাহলে আমরা চাইলে আলাদা আলাদা ভাবে 4টা কালারও বর্ডার দিতে পারি এবং আলাদা আলাদা ভাবে কালারও দিতে পারবো, ঠিক আছে। আর করে দাও, হ্যাঁ ওকে। তাহলে আমরা মোটামুটি কিভাবে একটু আবার দেখা দিচ্ছি, কিভাবে একটা ডিপের আমরা নিব, ডিপ শুরু, ডিপ শেষ, হোয়াইট দিবা, হাইট দিবা, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে বর্ডার কালার দিতে পাচ্ছি, তারপর হচ্ছে আমরা মার্কিউ কিভাবে লুপ করবে, মার্কিউ কিভাবে স্পিড, স্কয়ার অ্যামাউন্ট, তারপর হচ্ছে কিভাবে ইমেজ আমরা অ্যাড করব, ঠিক আছে, সবগুলো আছে। তো ভিডিওতে সবগুলো স্টেপ বাই স্টেপ আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ভিডিও।